যে সকল শিক্ষক শিক্ষিকা প্রাইমারি এবং আপার প্রাইমারিতে শিক্ষকতা করছেন তাদের টেট ম্যান্ডেটরি। মহামান্য সুপ্রিম কোর্ট ১/৯/২০২৫ তারিখে একটি রায় ঘোষণা করেন প্রাইমারি এবং আপার প্রাইমারিতে যেসব শিক্ষক শিক্ষিকা চাকরি করছেন তাদের টেট ম্যান্ডেটরি, অর্থাৎ তাদের টেট পাস করতে হবে। বিভিন্ন রাজ্যের সরকার এবং শিক্ষক সংগঠন যেভাবে এগিয়ে আসছিল তাতে রিভিউ পিটিশন মনে হয়েছিল সব রাজ্যই করবে। এখন মনে হচ্ছে যে সব রাজ্য রিভিউ পিটিশন করছে না, শুধুমাত্র ইউপি সরকার রিভিউ পিটিশন করেছে। ম্যাক্সিমামই বিভিন্ন রাজ্যের যেসব শিক্ষক সংগঠন আছে তারাই রিভিউ পিটিশন দায়ের করেছে। এই নিয়ে আগেও আমরা একটা ভিডিও তৈরি করেছি যে কোন রাজ্য থেকে কতগুলো শিক্ষক সংগঠন তারা এই রিভিউ পিটিশন করেছে। বিভিন্ন রাজ্যের রাজ্য সরকার ভাবছে তারা এই রিভিউ পিটিশনে জিততে পারবে না, তারা এই রিভিউ পিটিশন হেরে যাবে, অহেতুক এই রিভিউ পিটিশন করা হবে। এই নিয়ে একটি প্রতিবেদন আমরা দেখব যে তামিলনাড়ু রাজ্য এবং আরো অন্যান্য রাজ্য এই টেট নেবার একটা পরিকল্পনা শুরু করে দিয়েছে। দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তাহলে আমরা যে প্রতিবেদনটা আজকে দেখব সেটা কি তামিলনাড়ুর যে প্রতিবেদন, অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্ট টেটটাকে ম্যান্ডেটরি করেছে এবং তামিলনাড়ু রাজ্য সরকার বলছে যে বছরে যে তারা 6টা টেট নিবে, অর্থাৎ প্রত্যেক বছর তিনটে করে টেট নিবে এবং এই টেটের মাধ্যমেই সমস্ত শিক্ষককে টেট পাস করিয়ে তারাকে এই চাকরিতে বহাল রাখবে। প্রতিবেদনে কি বলছে আমরা একটু দেখে নেবে। টু মেক আপ ফর লস্ট অপরচুনিটিজ ফর টিচার টু ক্লিয়ার দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট, the school education department is planning to conduct at least 6 tests over the next 2 years. আমরা দেখতে পাচ্ছি যে এডুকেশনাল ডিপার্টমেন্ট অর্থাৎ বছরে তারা 6টা টেট নিবে। এর সঙ্গে সঙ্গে আমরা দেখব আরো একটি রাজ্য এই টেট নিয়ে কিন্তু তারা পরিকল্পনা শুরু করে দিয়েছে। Move followers the Supreme Court recent ruling reaffirming that passing TET is mandatory for all in service teachers to continue in service except those with less than 5 years of service left, an exception for promotion. অর্থাৎ যাদের 5 বছরের কম চাকরি আছে তাদের বাদ দিয়ে বাকি টিচারদের কিন্তু এই টেট পাস করতে হবে। As per the National Council for Teacher Education guidelines, states are required to conduct at least one TET annually to enable teacher education graduates to qualify and become teachers. However, Tamil Nadu has conducted only 6 regular TETs and one special TET in last 12 years. The department is now considering holding at least 3 TETs a year with a moderate difficulty level, as the test has become a compulsory qualification following the latest SC order. A senior official said, at present TET pass percentage in TN is only around 4.5%. তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই যে তামিলনাড়ু সরকার তারা বছরে অন্তত 6টা তিনটে প্লাস 6টা টেস্ট নেবে। কিন্তু আমরা যদি দেখি যে এই ওয়েস্ট বেঙ্গলে এই বছরই যে টেট পাস করেছে সেটা 2 কিন্তু, অর্থাৎ গোটা অল ওভার যদি দেখা যায় যে এই টেট পাস করার হার খুবই কম, কোথাও 4%, কোথাও 2%, কোথাও 3%, এইভাবে কিন্তু এই টেট পাস কিন্তু পার্সেন্টেজে আসছে। তাহলে এখানে আবার বলছে যে কোশ্চেন যেটা হবে সেটা কি মডারেট ডিফিকাল্টি লেভেল। তাহলে সরকারের উচিত ছিল যে এতগুলো শিক্ষকের ভবিষ্যতের দিকে তাকিয়ে তারা রিভিউ পিটিশন করা। এনসিটির যে গাইডলাইন ছিল সেই গাইডলাইনে কিন্তু অনেক কিন্তু কোশ্চেন মার্ক ছিল, সেই কোশ্চেনগুলো অন্তত তারা এই রিভিউ পিটিশন করে সেগুলো কিন্তু তারা ফেস করতে পারত। আর আমরা এটাও জানি যে রিভিউ পিটিশন যদি না জিততে পারে, এই যে সুপ্রিম কোর্টের রায় অর্থাৎ 1/9/2025 তারিখে যে রায় হয়েছে সে রায় কিন্তু গোটা ভারতবর্ষে কিন্তু চালু হবে। অর্থাৎ এই রায়কে যদি না আমরা চ্যালেঞ্জ করতে পারি, এই কেসে না জিততে পারি, তাহলে আমরা যতই করি না কেন এই যে টেট পাস এটা কিন্তু থাকবেই। দেখা যাক ইউপি সরকার এবং বিভিন্ন রাজ্যের যেসব শিক্ষক সংগঠন তারা যে রিভিউ পিটিশন করেছে সেই রিভিউ পিটিশনে
কি উঠে আসে, তবেই আমরা বুঝতে পারবো যে আপাতত কি পরিস্থিতি হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন রাজ্য সরকার যে এই রিভিউ না করে তারা টেট নেবার কিন্তু পরিকল্পনা করে নিয়েছে। আমরা এর আগে দেখেছি যে আমাদের শিক্ষামন্ত্রী অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনিও কিন্তু এই রিভিউ কিন্তু যেতে আগ্রহী নয়। তিনিও বলেছেন যে আমি বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে আমাদের যে আধিকারিক আছে তাদের সাথে কথাবার্তা বলে তবে নির্ধারণ করব। কিন্তু আমরা জানি অলরেডি এই যে রিভিউ যে সময়সীমা 1 মাস সেটা কিন্তু পেরিয়ে গেছে। কিছু কিছু ক্ষেত্রে এই রিভিউ আবার করা যায়, কিন্তু সময়ের মধ্যে যে 30 দিনের মধ্যে এই রিভিউ সেটা কিন্তু আমাদের রাজ্য সরকার বা শিক্ষামন্ত্রী এটা নিয়ে কিন্তু একবারও ভাবেনি। দেখবো আরো একটি রাজ্য আছে যেটি ঝাড়খণ্ড রাজ্য, সেখানেও কিন্তু এই টেট নেবার যে পরিকল্পনা সেই টেট নেওয়ার পরিকল্পনা তারাও শুরু করে দিয়েছে। যাক, আমরা এরপরের যে প্রতিবেদনে কি বলছে সেটা একবার দেখে নিই। তারপর কি বলছে, দ্য ডিপার্টমেন্ট ইজ অলসো এক্সামিং possibility of conducting a special TET exclusively for teacher already in service through legal concerns remain. Senior advocates who opinion that such a move would not face legal hurdles. Still, a special TET should be considered only if the revived position against the SC order does not ideal a favorable outcome, as we feel conducting an examination is unfair to teachers with several years of service, said G. Robert, General Secretary of Secondary School Teacher Association. আমরা দেখলাম যে তামিলনাড়ু রাজ্যের কি স্ট্যান্ড, অর্থাৎ সেখানকার সরকারের আমরা স্ট্যান্ড বুঝে নিলাম যে তারা এই রিভিউ কোনো মতেই তারা যাবে না। তারা বছরে 6টা টেট নিবে এবং এই টেটের মাধ্যমে সমস্ত শিক্ষককে পাস করতে হবে। এছাড়া আরেকটা প্রতিবেদন দেখে নেব, সেটা কি ঝাড়খণ্ডের প্রতিবেদন। অর্থাৎ এখানকার সরকারও ভাবছে যে রিভিউ যাওয়া মানে টাইম নষ্ট। তারাও এই টেট পরীক্ষা নেবার তারা পরিকল্পনা অলরেডি শুরু করে দিয়েছে। এই টেট পরীক্ষায় সমস্ত শিক্ষক শিক্ষিকা উত্তীর্ণ হবে, প্রশ্নের ধরন কেমন হবে এই নিয়ে কিন্তু অনেক প্রশ্নই থেকে যাচ্ছে। রাজ্য সরকার যদি রিভিউ করত এবং এনসিটি গাইডলাইন গুলোকে ঠিকঠাক যদি তারা সেই পরিকল্পনা নিয়ে এগাতো তাহলে অবশ্যই একটা সুরাহা হতো, কিন্তু রাজ্য সরকারগুলি আগেই তারা হাত বেঁধে দিল। অর্থাৎ বিভিন্ন রাজ্যের আস্তে আস্তে এই টেট পরীক্ষা নেওয়ার পরিকল্পনায় তারা এগাচ্ছে। তাই আশা করব যে বিভিন্ন শিক্ষক শিক্ষিকা তারাও যাতে এই টেট পরীক্ষার জন্য তারা প্রিপারেশন নিতে থাকে এবং টেট পরীক্ষা অবশ্যই তারা কিন্তু এই পাস করবে। এই আশা নিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটা লাইক করবেন এবং যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কিন্তু এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এরপরে আবার কোনো আপডেট নিয়ে দেখা হবে। ধন্যবাদ।